ওয়েলকাম স্টুডেন্ট। আজ আবার চলে এসেছি একটা ভিন্ন টাইপের ভিডিওতে, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স। এখানে কয়েকটা বিষয় আমাদের একটু লক্ষ্য করতে হবে। সেই বিষয়টা হচ্ছে, যেমন ধরো দৃষ্টিরেখা, সেই বিষয়টা কি সেটা আমাদের একটু জানতে হবে, যে দৃষ্টিরেখা কি। আর কি জানতে হবে? উন্নতি কোণ জানতে হবে অবনতি কোণ। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। এটা আমি বলি, তোমাদের যদি বিশেষ করার প্রয়োজন না হয়, তাহলে আমি এই চ্যাপ্টারটা ডিভিশন দেওয়ার পর আমি যেটা করব তোমাদের, সেটা হচ্ছে এরপরে টেস্ট পেপারের 10টা পেজ ইন্টার স্কুল টেস্টগুলো আমি কমপ্লিট করব, এবং তারপরে যদি তোমাদের কারোর প্রবলেম থাকে তোমরা পার্সোনালি যোগাযোগও করতে পারো, আর আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোন করেও জানতে পারো। আমার নাম্বার আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি, 9734822704। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো। চলে আসি তাহলে কতগুলো বিষয়। একটা হলো দৃষ্টিরেখা। দৃষ্টিরেখা বিষয়টা কি? দেখো, কোনো একটা বিষয়কে দেখছি আমি, সেটা নিচ থেকে ওপরে দেখতে পারি, আবার ওপর থেকে নিচেও দেখতে পারি। হ্যাঁ, মনে করো আমি এরম কোনো পজিশন থেকে ওপরে কোনো একটা বিন্দুকে আমরা দেখছি, তাহলে বিষয়টা কি হলো? আমরা এই বরাবর দেখছি, এইটাকে বলা হচ্ছে দৃষ্টিরেখা। আর এই যে কোণটা, এই কোণটা আমরা জানি, এটাকে বলছে আমরা উন্নতি কোণ। মানে যে বিন্দু থেকে আমরা দেখছি সেই অনুভূমিক তলে একটা স্ট্রেট লাইন আমরা কল্পনা করব, এবং তার সাথে দৃষ্টিরেখা যে কোণটা করবে সেটা হবে উন্নতি কোণ। তাহলে এই কোণটা হচ্ছে কি? উন্নতি কোণ। কেমন? এটাকে উন্নতি কোণ বলে। আবার একই রকমভাবে মনে করো ওপরের কোনো একটা বিল্ডিং বা গাছ যাই হোক না কেন, সেখান থেকে তুমি নিচের কোনো একটা বিন্দুকে দেখছো, তাহলে এইখানে একটা অনুভূমিক সরলরেখা কল্পনা করছি। আবার যে বিন্দু থেকে আমরা দেখছি, এখান থেকে মনে করো দেখছো তুমি, আমরা তাকাবো কিভাবে? এইভাবে। হুম, তাহলে অনুভূমিক তলের সাপেক্ষে, অনুভূমিক এখানে একটা যদি রেখা আমরা কল্পনা করি, তার সাপেক্ষে যে কোণটা হবে সেটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ কি বোঝা গেল? নিচ থেকে উপরে দেখলে জেনারেলি উন্নতি কোণ হয়। ভূমির সাপেক্ষে, ভূমিকে যদি একটা অনুভূমিক তল ভাবি, তার সাপেক্ষে যে কোণটা হয় সেটা উন্নতি কোণ। আর আমরা উপরের কোনো একটা স্থান থেকে যদি নিচের কোনো একটা বিন্দুকে দেখি, সেইখানে আমরা যদি একটা অনুভূমিক সরলরেখা কল্পনা করি, তার সাপেক্ষে যে কোণ সেটা হচ্ছে অবনতি কোণ। দেখো, এই কোণটার সাথে সমান, কারণ এটা আর এটা প্যারালাল। তাহলে এটা আর এটা কি হলো? একান্তর কোণ। তাহলে এটা এখান থেকে যদি ভাবি, এটা হয়ে গেল উন্নতি কোণ। হ্যাঁ, তাহলে পরিষ্কার বোঝা গেল। এবার আমরা সাধারণত এখানে যে ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলো আমরা শিখিয়েছি, সেইগুলোর অ্যাপ্লিকেশন আমরা করব, করে কিছু খুব সিম্পল কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। তাহলে তোমরা বই যাদের কাছে আছে তারা চলে আসো, এক্সারসাইজ খুলে নাও। আচ্ছা, এখানে বলি কিছু উদাহরণ আছে, বেশ ভালো ভালো উদাহরণগুলো থেকেও কখনো সখনো পরীক্ষায় আসে, আসে না একদম নয়। হ্যাঁ, আমি কয়েকটা তোমাদের একটু বলছি, পারলে একটু দেখে নেবে, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, দেখবে
প্রয়োগ 7, আচ্ছা প্রয়োগ 8, চলে আসি প্রয়োগ 9, সবগুলোই বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এখানে। আচ্ছা প্রয়োগ 11, প্রয়োগ 11, আচ্ছা প্রয়োগ 12, আর এখানটা প্রয়োগ আছে প্রয়োগ 13। হুম 13 অঙ্কটা প্রায়ই পরীক্ষায় আসে, মানে এই টাইপের অঙ্ক আমি এক্সারসাইজ থেকে করব। এখানে যেহেতু বইতে করা আছে, এখান থেকে তোমরা নিজেরাই আহ, অঙ্কগুলো করবে। হ্যাঁ এটাও খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, মানে যে কটা আছে এখানে সে কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। হ্যাঁ তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা অঙ্ক তোমরা বই থেকে করবে, অবশ্যই করবে, বারবার করবে। হুম কারণ এখানে একটা অঙ্ক মানে তোমাদের কিন্তু 5 মার্কস দিয়ে দেবে। হ্যাঁ তোমাদের যারা অঙ্কে একটু দুর্বল তাদের ক্ষেত্রে বলবো, দেখো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন থেকে 5 পাচ্ছি, উপপাদ্য আমরা একটা লিখবো সেটাকে 5 পাবো, আর সম্পাদ্য একটা করব সেখানে 5 পাবো। তাহলে কত হলো এখানে, 5 3 15। এই 15 নম্বর আমরা মোটামুটি ক্যাপচার করে নিয়ে চলবো। তারপরে অবজেক্টিভ আছে, সত্য মিথ্যা আছে। হ্যাঁ সেখান থেকে কিছু মার্কস পেলেই আমাদের এইটা মোটামুটি ধরো আরও যদি 15 20 15 অথবা 20 হয়ে যায়, তাহলে এখান থেকে আমাদের 30 অথবা 35 মার্কস আমরা ক্যারি করতে পারবো। যারা অঙ্কে দুর্বল তাদের ক্ষেত্রে বলছি, যারা পারবে তারা করবে সব। হুম তারা যারা অঙ্ক যারা দুর্বল তারা এই 3টি জায়গা খুব সুন্দরভাবে করবে। হুম তারপরে দ্বিঘাত সমীকরণ আছে, আমি যখন টেস্ট পেপার করাবো তোমাদের তখন আমি দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে বলবো। আর আমাদের তো হাতে কিছু মার্কস আছে, সেখানে 8 9 10 যাই দিক না কেন সেখান থেকে আমাদের তাহলে 40+ একটা স্কোর আমরা পেয়ে যাব, যদি আমরা একটু আহ, কায়দা করে এই কিছুদিন যেটা সময়টা আছে সেই সময়টা পড়াশোনাটা করি ভালো করে। অবজেক্টিভ আমি টেস্ট পেপার থেকে তোমাদের 10টা পেজ করব। হুম বেছে বেছে নেব, আমি টেস্ট পেপারটা হাতে সবে এসছে আজকে, বেছে নেব 10টা ইন্টার স্কুল টেস্টের কোশ্চেন। ইন্টার স্কুল টেস্ট না, তোমাদের থার্ড সামেটিভ যাই হোক না কেন, সেই যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমরা সলভ করে নেব। আর আমি তোমাদের উপপাদ্য মাঝে মধ্যে একটা দুটো করে দেব আমার মতো করে, সেগুলো অনেক সহজে মনে রাখা যায় যেভাবে সেইভাবেই দেব, এবং তোমরা কিন্তু উপপাদ্যগুলো পড়তে থাকবে রীতিমতো। আচ্ছা চলে আসি অঙ্কে আমরা। হুম আহ, প্রথম দিকের অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক। হুম আচ্ছা আমরা শুরু করছি এখানে 7 নম্বর থেকে। দেখো এই অঙ্কের কতগুলো পার্ট আছে, সেই পার্টগুলো একটু মেনটেন করতে হয় আমাদের। যে প্রশ্নটা আছে সেই অনুসারে আমরা একটা ছবি আঁকতে হয়। ছবিটা আহ, ইহিজিবিজি করে আঁকবে না, যত সম্ভব পরিষ্কার করে আঁকার চেষ্টা করবে, পেন দিয়ে আঁকলেও হবে, তবে আমি বলবো তোমরা পেন্সিল ইউজ করো। পেন্সিল নিয়ে যাবে, পেন্সিল ইউজ করবে, কারণ যদি বাই চান্স ভুল হয়ে যায় পেন্সিলটা মোছার একটা স্কোপ থাকে, কিন্তু পেন দিয়ে যদি আঁকো তো সেই স্কোপ হারাবে, ফলে সেখানে কাটতে হবে, কাটা আরও বেশি সমস্যার। সুতরাং পেন্সিল ইউজ করো, পেন্সিলে ছবিটাও খুব সুন্দর আসে। দেখো 7 নম্বরেরটা, যদি একটি চিমনির গোড়ার সাথে একই সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, এবং বিন্দু এবং চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দু সাপেক্ষে চিরার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা কত? তাহলে প্রথমে আমরা একটা ছবি আঁকি। হুম একটা চিমনি আঁকি, আমরা মনে করি একটা চিমনি। এবার চিমনির কোনো একটা বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, মনে করো এই যে বিন্দুটা, এখান থেকে মনে করো এখান থেকে চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি।
এবার এখান থেকে আরো 24 মিটার যদি এগিয়ে যায়, সে তার সাপেক্ষে চূড়ার উন্নতি কোণ হচ্ছে কত? দেখো, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এখান থেকে এটা 24 মিটার। হ্যাঁ, এখানে নাম দিচ্ছি আমরা পি, এটার নাম দিচ্ছি কিউ, এটার নাম দিচ্ছি আর, এটার নাম দিচ্ছি এস। তাহলে এখানে চিমনি কি হলো লিখতে হয় একটু। তাহলে আমি এইখানটায় লিখি, ধরি পি কিউ চিমনি। হুম, এবার আহ, গোড়ার সাথে গোড়ার থেকে একই সমতলে, একই সমতলে একটি বিন্দু আমি নিয়েছি, সেটা হচ্ছে আর। হুম, আর আর এর সাপেক্ষে চূড়ার উন্নতি কোণ কত পেয়েছি আমরা? 60 ডিগ্রি। আবার আর এস সমান 24 মিটার দূরের একটি বিন্দু, বিন্দু সাপেক্ষে চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। এই আমার এই সংক্ষেপে লিখে দেবো আমরা। এইবার দেখো, আমরা কিউআর কিন্তু জানি না। হুম, তাহলে এখান থেকে আমরা ধরি, আহ, ধরি কিউআর কিউ সমান এক্স মিটার। তাহলে কিউআর এক্স মিটার, তাহলে কিউ এস কত হচ্ছে? এক্স প্লাস 24 এত মিটার। আমাদের এখান থেকে যে জিনিসটা বের করতে বলছে, চিমনির উচ্চতা কত, আমরা কি বের করব এখানে? পি কিউ সমান কোশ্চেন মার্ক। তাহলে এবার দেখো, তাহলে ত্রিভুজ কোণ অনুপাতের সম্পর্ক অনুসারে ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, এখান থেকে একটা এক্স আমরা ধরেছি, কি পাবো? তাহলে দেখো, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এটা মনে করো জানি, এটা আমাদের বের করব, দরকার নেই আমরা পি কিউ বাই কিউ আর লম্ব বাই ভূমি, দ্যাট ইজ tan 60 ডিগ্রি। তাহলে পি কিউ কিউ আর সমান কি জানি আমরা? এক্স, সেটা tan 60-র মান √3। তাহলে পি কিউ ইকুয়ালস টু এক্স √3। এটা 1 নম্বর দিয়ে রাখো। এবার গোটা ত্রিভুজটা নেব, ত্রিভুজ পি কিউ এস হতে পাই, কি পাবো আমরা? দেখো, একই রকম ভাবে পি কিউ বাই কিউ এস ইকুয়ালস টু tan 30 ডিগ্রি। আমি রাইট হ্যান্ড সাইডে করছি। তাহলে এখানে পাচ্ছি, দেখো আমরা পি কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস 24 ইকুয়ালস টু 1/√3। তাহলে কি হলো? এখান থেকে পি কিউ ইকুয়ালস টু এক্স প্লাস 24 ডিভাইডেড বাই √3, এটা 2 নম্বর। তাহলে 1 ও 2 তুলনা করে পাই, কি পাবো? x√3 equals to x plus 24 divided by √3,
তাহলে এই যে এখান থেকে আমরা কোনাকুনি গুণ করছি, এখানে এক আছে কিছু নেই মানে √3 তাহলে 3x ইকালস টু এক্স প্লাস 24। তাহলে 3x মাইনাস এক্স ইকালস টু 24, 2x ইকালস টু 24। তাহলে x ইকালস টু 24/2, দ্যাট ইজ 12 এত মিটার। তাহলে x এর ভ্যালু পেলাম 12 মিটার। তাহলে আমরা পরবর্তীতে দেখো আমাদের বের করতে বলছে PQ। তাহলে PQ সমান আমরা পাচ্ছি x√3 এক থেকে, তোমরা খাতার নিচেই করবে, 1 নম্বর হতে পাই। দেখো PQ ইকুয়ালস টু x√3, x মানে কত 12√3 এত মিটার, এটাই তোমাদের আনসার। এইবার দেখো যদি এখানে √3 মান দেওয়া থাকে, √3 মান যদি এখানে বলা থাকে, হ্যাঁ √3 দেখবা দেওয়া থাকবে, যদি কোশ্চেনটাই এরকম দেওয়া থাকে √3 ইকুয়ালস টু 1.732, তাহলে কিন্তু আমরা √3 মানটা বসিয়ে ক্যালকুলেশন করব। এটাও তোমাদের আনসার। অনেক সময় কি হয় যে √3 মান বসিয়ে ক্যালকুলেশন না করার জন্যে 1 নম্বর কেটেও নিতে পারে, দরকার নেই, আমরা যেহেতু মানটা জানি 1.732 এত মিটার। তাহলে 12 দিয়ে গুণ করি, 12×2 = 24, 4 হাতে থাকলো 2, 3 × 36, 38, 8 হাতে থাকলো 3, 7 × 84 আর 3 × 87, 7 হাতে থাকলো 8, 12 আর 8 20, কত ঘর পয়েন্ট দশমিক, তাহলে 20.78 মিটার। দেখো অঙ্কের স্টেপগুলো বোঝো। প্রথমে আমি যেটা বলি, ছবিটা পরিচ্ছন্ন করে আঁকবো, যত সংক্ষেপে পারা যায় লিখবো। এটার জন্য আমাদের দেবে 1 নাম্বার। এই যে দুটো কোণানুপাতের সম্পর্ক বের করেছি, তার জন্য দুটোর জন্য 1 করে 2 নাম্বার হলো। এইবার এই যে 1 নম্বর 2 নম্বর করলাম তার জন্য, এইবার যে সঠিক উত্তর বের করার জন্য 2 নাম্বার, তো হলো 5। কখনো সখনো দেখা গেল কেউ অর্ধেক করে এখানে ছেড়ে দিল, তাহলে 2 পাবে না, সে 1 পাবে, তাহলে 1 নম্বর কমে যাবে, দরকার নেই, আমরা এটাকে কমপ্লিটলি করব, অসুবিধা নেই। পরীক্ষার খাতাতে 1 নম্বরও খুব ইম্পর্টেন্ট, সেটা মাথায় রাখবে সবসময়। চলো চলে আসি নেক্সট প্রবলেমে। আচ্ছা, নেক্সট প্রবলেম আমি এখান থেকে তোমাদের এখানে বেছেই করছি, বইটাকে সামনে রাখবে তোমরা, বইটা থেকেই করব। আচ্ছা, যে অঙ্কটা করলাম ঠিক সেই রকমই অঙ্ক 8এরটা, এটা তোমরা করবে। পরেরটা খুব সোজা, 10 নম্বরেরটা করি। 10 নম্বরেরটা দেখো ভালো করে, বলছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়, এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে, 1 নম্বর কোশ্চেন, এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি। দুটো জিনিস বের করতে বলছে। তাহলে আমরা একটা লাইট হাউস ভাবি মনে মনে। লাইট হাউস আমি তোমরা চেষ্টা করবে ডান দিকে ছবিটাকে আঁকার, আমি বাঁ দিকে আঁকছি কারণ আমার ছবি দিয়ে তোমাদের এই যে আঁকছি যে ছবিটা, সেটা ঢাকা পড়ে যেতে পারে, সেই জন্য। এটা লাইট হাউস, এটা লাইট হাউস। এইখানে মনে করো কাছের জাহাজের মাস্তুলটা আছে, আর এখানে দূরের জাহাজের মাস্তুলটা আছে। কাছের জাহাজের মাস্তুল, দূরের জাহাজের মাস্তুল, একটু গন্ডগোল হয়েছে, আমি একটু মুছে ঠিক করে নিই। হুম হুম, বেশ, ঠিক আছে। এইবার দেখো, তাহলে কাছের জাহাজের মাস্তুল
এখান থেকে আমরা যদি একটা সরলরেখা টানতে পারি তাহলে কোথায় আসবে? আর দূরের জাহাজের মাস্তুল, এখান থেকে যদি আমরা একটা সরলরেখা টানি তাহলে এইরকম আসবে। এই হলো কাছের জাহাজের মাস্তুল, দূরের জাহাজের মাস্তুল। এইবার মনে করো এই যে লাইট হাউস, সেটার নাম দিচ্ছি, মনে করো এ বি ডি, এ বি সি ডি হলো। এবার কাচের জাহাজের মাস্তুলটি লাইট হাউসের থেকে বলছে আমাদের, দেখো যে লাইট হাউসের যা মাস্তুল গোড়ার অবনতি কোণ। তাহলে আমরা এখানে একটা সরলরেখা টানি, কারণ অবনতি কোণ সবসময় অনুভূমিক রেখার সাপেক্ষে হয়। তাহলে এখানে যদি সরলরেখাটা টানি, এই যে কোণটা কাচের জাহাজের মাস্তুল, কাচের জাহাজের মাস্তুলটা কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে। তাহলে এটা যদি 60 হয়, এটাও 60 হবে। আর দূরের জাহাজের মাস্তুল মানে এই যে কোণটা, এই কোণটা কত বলা আছে? 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। হলো, নাম আমরা দিয়ে দিয়েছি অলরেডি, এবং আমরা এবার অঙ্কটাকে অ্যাপ্রোচ করব। আমাদের এখানে দেখো কাছের জাহাজের মাস্তুলটা বিসি, এটা আছে কত দূরে? মানে বিসি 150 মিটার। দূরের জাহাজের মাস্তুলটা কত দূরে আছে? মানে বিডি আমাদের কিন্তু বের করতে হচ্ছে এখানে, ভালো করে মনে রাখবে। তাহলে আমরা এখানে দুটি জিনিস বের করব, একটা হলো বিডি আর একটা এবি। তাহলে ধরি এবি লাইট হাউস হলো। সি এবং ডি বিন্দুতে দুটি জাহাজের মাস্তুল আছে হলো। এখানে সি হচ্ছে কাছে, বোঝা যাচ্ছে। আর কি আছে? বিসি ইকুয়ালস টু 150 মিটার, এবং কোণ বি সি এ 60 ডিগ্রি, এবং কোণ বিডিএ ইকুয়ালস টু 30 ডিগ্রি। যেহেতু দেখো, যেহেতু এখানে একটা নাম দাও, এ এক্স প্যারালাল বিডি, এটুকু লিখলেই হবে, আর কিছু লেখার দরকার নেই। তাহলে দেখো এবার, এখন ত্রিভুজ, দরকার নেই, ওটা দরকার নেই। ত্রিভুজ এ, সরি, ত্রিভুজ এ বি সি হতে পাই এ বি বাই বিসি ইকালস টু tan 60 ডিগ্রি, এ বি বাই 150 equals to tan 61 by root 3, AB equals to নাম্বার ওয়ান। এবার গোটা ত্রিভুজটা নেব। আবার দেখো, এখান থেকে আর একটা জিনিস আমরা করে নিই, সিডি সিডি বারবার না লিখে ধরি সিডি সমান এক্স মিটার। তা সিডি যদি এক্স হয়, তাহলে বিডি হবে 150 প্লাস এক্স মিটার। এবার দেখো এবি, আমরা যদি উপর নিচ, নিচেই করণী এসছে, নিচেই করণী রাখা যায় না, পঞ্চাশ 38 মিটার হলো। আচ্ছা, এইবার দেখো
তাহলে 50√3 কি? 50 এবি। এবি মানে কি? এবি হচ্ছে আমাদের লাইট হাউসের উচ্চতা। তাহলে আমরা এখান থেকে লাইট হাউসের উচ্চতা একটা আনসার কিন্তু পেয়ে গেলাম। এখানে আর আমার √3 মান বলা নেই, সুতরাং এখানে আমাদের গুণ করে বের করতে হচ্ছে না। ওকে, তাহলে চলে আসি আমরা, দেখো এইবার ত্রিভুজ এ বি ডি হতে পাই, কি পাবো? এ বি বাই বিডি সমান tan 30°। এ বি ইকালস টু পেলাম 50√3 বাই বিডি ইকালস টু tan 30 মানে সরি tan 30 মানে 1/√3। এইখানে tan 30 মানটা বসানো ভুল হয়েছে, এটা √3 হবে। তার ফলে এটা হবে 150√3, এটা বাদ। মান একবার ভুল হয়ে গেলে কিন্তু অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। তাহলে দেখো এখানে 30° আছে 1/√3, এটা 60 হচ্ছে শুধু √3। তাহলে দেখো বিডি ইকালস টু 150√3 into √3, that is 150 into 3, that is 450 মিটার। তাহলে দূরের জাহাজের মাস্তুলটি কত দূরে অবস্থিত? এই হলো দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব, কারণ দূরের জাহাজের মাস্তুলটা বিডি। হ্যাঁ, আর এইখানে দেখো এবি, এবি ইকালস টু এইখানে tan 60 সমান √3, তাহলে এই কোনাকুনি গুণ করলে 150√3, এই একটা আনসার। এই একটা আনসার পেলাম আমরা, আর একটা আনসার পেলাম এটা। আমাদের এখানে এই সিডি সমান এক্স ধরা এগুলো অপ্রাসঙ্গিক, এগুলো দরকার নেই আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে, অন্তত অন্য ক্ষেত্রে লাগবে, এটা তোমরা ধরবে না। হ্যাঁ, আমি একটু অন্যমনস্ক ছিলাম যে কারণে এটা ধরে ফেলেছি। চলো ঠিক আছে, দুটো আনসার পেলাম আমরা। নেক্সট অঙ্কে চলে আসি। এবার দেখো 11 নম্বর অঙ্কটা, খুব একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। 11 নম্বর অঙ্কটা ভালো করে দেখো। বলছে একটি 5তলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60° ও 30°। বাড়িটির উচ্চতা 16 মিটার হয়। মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে সেটা দেখো। দেখো ভালো করে বোঝো, একটা মনুমেন্ট আঁকো তোমরা। আঁকলাম একটা মনুমেন্ট। আর এখানে একটা বাড়ি, মনে করো 16 মিটার, এটা মনুমেন্টও বাড়ি পেলাম। দেখো ভালো করে বোঝো, বলছে বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ 60° ও 30°। তাহলে চূড়ার এই বিন্দু, এখান থেকে যদি আমরা এটা দেখি, আর গোড়ার অবনতি কোণ, চূড়ার উন্নতি কোণ, এখান দিয়ে আমাদের বাড়ির সমান একটা সরল রেখা, অনুভূমিক রেখা আমাদের লাগবে। তাহলে বলছে এখানে চূড়ার উন্নতি কোণ, চূড়ার উন্নতি কোণ এইটা কত ডিগ্রি? 60°। আর গোড়ার অবনতি কোণ এইটা কত ডিগ্রি? 30°। হলো, এটা 30° মানে এটাও 30°। বাড়িটার দৈর্ঘ্য কত? 16 মিটার। এখান থেকে এটাও 16 মিটার। এটার নাম দিয়ে দিচ্ছি আমরা পি কিউ আর এস টি। চলো, আচ্ছা এখান থেকে আমাদের দুটি জিনিস বের করতে বলছে। কি কি? মনুমেন্টের উচ্চতা মানে পি আর এখান থেকে আর এস বের করতে বলছে। তাহলে আমরা যেমন লিখি একটু লিখে নিই। এখানে ধরি পি আর মনুমেন্ট এবং এস টি হলো বাড়ি। এখন দেখো
টি বিন্দু থেকে পি এর উন্নতি কোণ দ্যাট ইজ কিউটিপি সমান 60 ডিগ্রি এবং আর বিন্দুর অবনতি কোণ দ্যাট ইজ অ্যাঙ্গেল কিউ টি আর, সেটা সমান আমাদের জানা আছে টি আর এস ইকুয়ালস টু 30 ডিগ্রি। আর কি জানা আছে আমাদের? জানা আছে টি এস বা এস টি সমান 16 মিটার। এখন দেখো টি এস ইকুয়ালস টু কিউ আর সমান 16 মিটার হলো। তাহলে আমাদের দুটো জিনিস বের করতে হবে এখান থেকে, একটা আর এস সমান কত আর একটা পি আর সমান কত। এখন ত্রিভুজ টি আর এস হতে পাই। আচ্ছা, টি আর এস মানে টি এস বাই আর এস সমান tan 30 ডিগ্রি, টি এস ইকালস টু 16 বাই আর এস, tan 30 মানে 1/√3, তাহলে আর এস ইকালস টু 16√3 মিটার। তাহলে দেখো আর এস মানে মনুমেন্ট থেকে বাড়িটার যে দূরত্ব আর এস, এটা হলো 16√3 মিটার। এখন দেখো আর এস সমান টি কিউ সমান 16√3 মিটার হলো। এইবার আমাদের এখান থেকে পি কিউ বের করব আমরা। তাহলে ত্রিভুজ পি কিউ টি হতে পাই কি পাবো? পি কিউ বাই কিউটি, সেটা সমান কত? লম্ব বাই ভূমি দ্যাট ইজ tan 60 ডিগ্রি, তাহলে পি কিউ এটা হচ্ছে কত? 16√3 ইকুয়ালস টু 1 শুধু √3। তাহলে পাচ্ছি কি আমরা? পি কিউ ইকুয়ালস টু 16√3 ইন্টু √3, 16 গুণ 3 দ্যাট ইজ 48 মিটার। এখন দেখো মনুমেন্টের উচ্চতা কত হবে? মনুমেন্টের উচ্চতা দ্যাট ইজ পি আর, সেটা ইকুয়ালস টু পি কিউ প্লাস কিউ আর, মানে 48 প্লাস 16 এত মিটার। এটা কত হলো? 64 মিটার। আবার মনুমেন্ট থেকে বাড়িটির দূরত্ব আর এস, আর এস এখানে না লিখলেও হবে। কত পেলাম? আর এস ইকালস টু 16√3 মিটার। এখানে দেখো √3 ভ্যালু আলাদা করে বলা নেই, সুতরাং এটাই আনসার দেখাবে তোমরা। √3 ভ্যালু যদি কখনো উইদিন ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে তাহলে অবশ্যই √3 দিয়ে মাল্টিপ্লাই করে আমাদের দেখাতে হবে। এই হলো অঙ্কের স্টেপ, ভালো করে বুঝে নাও। এইখানে প্রথমে যেটা আছে এটা এক পাবে, এখান থেকে এক পাবে, হ্যাঁ, এখান থেকে এক পাবে। এটার জন্য কারেক্ট আনসারের জন্য দেখো এখানে এক পাবে, এখানে এক পাবে, এই 5। চলে আসছি আমরা নেক্সট অঙ্কে, নেক্সট প্রবলেম।
দেখো 13 নম্বর অঙ্কটা দেখছি আমরা। 13 বলছে একটি তিনতলা বাড়ির ছাদে সরি একটি উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545√3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত? তাহলে দেখো, মনে করো উড়োজাহাজটা এই বরাবর উড়ে যাচ্ছে, অনুভূমিক তল এটাকে আমরা ভাবছি এই বরাবর উঠছে, এইরকম পজিশনে তুমি তখন, হ্যাঁ, তাহলে ভূমি থেকে তার উচ্চতাটা কত হবে? এখান থেকে এইটা, এই অনুভূমিক এটা তল, তাহলে এটা হচ্ছে কত? 545√3 মিটার। আচ্ছা, সে এক পাশে কাকে দেখছে? মনে করো এটাকে হাওড়া স্টেশন দেখছে, সে দেখলো। আর এক পাশে কি দেখছে সে? শহীদ মিনার দেখছে, এটাকে মনে করো শহীদ মিনার। তাহলে হাওড়া স্টেশনটা কত ডিগ্রি অবনতি কোণে দেখছে? 60 ডিগ্রি। আর শহীদ মিনারটা কত ডিগ্রি অবনতি কোণে দেখছে? 30 ডিগ্রি। এই যে পজিশনটা, এটা পি দিলাম, এটা কিউ দিলাম, এটা আর দিলাম, মাঝখানে একটা এস দিলাম। ঠিক আছে, এইবার আমাদের সব কিছু জানা আছে, আমাদের হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব অর্থাৎ কিউ আর বের করতে হবে এখানে। ভালো করে দেখো, তাহলে ধরি উড়োজাহাজ এক্স ওয়াই বরাবর উঠছে, কোনো একটি অবস্থান পি এর সাপেক্ষে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন কিউ এর অবনতি কোণ 60 ডিগ্রি এবং শহীদ মিনার দ্যাট ইজ আর এর অবনতি কোণ 30 ডিগ্রি হলো। এবং পি বিন্দুর উচ্চতা PS ইকুয়ালস টু 545√3 মিটার হলো। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? পি কিউ এস হতে পাই, কি পাবো আমরা? দেখো, এটা 30 ডিগ্রি মানে এটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? আমাদের PS বাই QS দ্যাট ইজ tan 60 ডিগ্রি। তাহলে PS ইকালস টু জানা আছে আমাদের কত? 545√3। QS ইকালস টু tan 60 মান √3। √3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 545 বাই QS equals to 1, that is QS equals to 545, আমাদের এখানে মিটার দিয়ে আছে হলো। দেখো, আবার আমরা এখান থেকে পাচ্ছি, আমরা যে ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ PSR হতে এখান থেকে আমাদের ARS বের করবো আর কি, SR। তাহলে PQ, আচ্ছা এখানে এটা 30 ডিগ্রি মানে এটাও 30 ডিগ্রি,
তাহলে কি পাচ্ছি দেখো, পিএস বাই এস আর সমান tan 30°। পিএস কত? 545√3 ডিভাইডেড বাই এস আর ইকালস টু 1/√3। তাহলে এস আর ইকালস টু 545√3 ইন্টু √3, 545 ইন্টু 3, 5 3 15, 5 হাতে থাকলো 1, 4 3 12, আর একে 13, 3 হাতে থাকলো 1, 5 3 15, আর একে 16, এত মিটার। তাহলে দেখো হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব কত? হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের দূরত্ব কিউ আর সমান আমাদের জানা আছে কিউএস প্লাস এস আর। কিউএস মানে কত? 545 প্লাস এস আর মানে কত? 1635। তাহলে 5টা। দেখো ঠিক করলাম যোগটা, 5 আর 5 10, হাতে থাকলো 1, 4 আর 4 8, হ্যাঁ, 11 1 হাতে থাকলো 1 2, এত মিটার। যেহেতু মিটার হাজারের উপর চলে এসছে, কিলোমিটারে দেখাও। এটা জেনারেল সেন্স তোমাদের। ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে, আমাদের খুব একটা অসুবিধা নেই এখান থেকে। চলো নেক্সট প্রবলেম করি। আচ্ছা, 15 অঙ্কটা করি আমরা। 15 অঙ্কটা বেশ আসেও পরীক্ষাতে। হ্যাঁ, বেশ ভালোই আসে 15টা। 15 অঙ্কটা বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। তাহলে দুটো স্তম্ভ আছে, এটা আছে আমাদের 180 মিটার, এটা আছে 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60°। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ বলছে একটু বাঁকা হয়ে গেল, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে ছবিটা আঁকবা। আমি হাতে আঁকছি। চূড়ার উন্নতি কোণ বলছে এটা 60°। এবার বলছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ, এইটা কত আমাদের বের করতে হবে। এইটা, এটা আমরা ধরবো থিটা। আচ্ছা দেখি একটু পরিষ্কার করে দিই ছবিটা। চলো, আচ্ছা তাহলে এইটা 60°। তাহলে আমরা নাম দিই একটা, মনে করো এটার নাম দিচ্ছি এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে ধরি এ বি প্রথম স্তম্ভ এবং সিডি দ্বিতীয় স্তম্ভ। হলো আমাদের, দেখো
প্রদত্ত দেওয়া আছে আর কি, বিডিএ সেটা ইকালস টু 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে, সিডি সমান 60 মিটার, এবি সমান 180 মিটার। তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল সিবিডি সেটা সমান থিটা ব্র্যাকেটে ধরি, এবং এটাই আমাদের বের করতে বলছে, আর কিছু লিখব না। তাহলে দেখো এখন ত্রিভুজ সিবিডি হতে পাই কি পাবো, আমরা যদি এখানে সিডি লিখি আর এখানে বিডি লিখি, তাহলে কি হলো, আমরা এখান থেকে যে কোণটা পাচ্ছি সেটা কি লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমাদের ট্যান থিটা। এই থিটা আমাদের বের করব। থিটা বের করতে গিয়ে কি লাগবে আমাদের, দেখো এখান থেকে সিডির মান তো আমরা জানি, তাহলে অবশ্যই বিডি লাগবে। তাহলে বিডি আমরা যদি বের করতে হয় দেখো, তাহলে আমরা কি করব, ত্রিভুজ তাহলে দেওয়া আছে কোনটাতে আমাদের এ বি ডি হতে পাই কি পাবো, এ বি ডিভাইডেড বাই বিডি সেটা ইকালস টু কত, tan 60 ডিগ্রি, এ বি ইকালস টু 180, আর বিডি tan 60 মানে 1/√3, তাহলে বিডি হলো কত 180 ডিভাইডেড বাই √3, এটাকে √3 দিয়ে ওপর নিচ যদি গুণ করি তাহলে কি হবে, দেখো 180 √3 ডিভাইডেড বাই 3, তাহলে এটা হচ্ছে কত 60 √3 মিটার, বিডি ইকালস টু। এইবার এখানে আমরা পুট করব, তাহলে সিডি ইকালস টু কত আছে দেখো, সিডি পেলাম 60 মিটার, বিডি পেলাম আমরা 60 √3 মিটার, সেটা ইকালস টু ট্যান থিটা। আর 60 60 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি ট্যান থিটা ইকালস টু 1/√3, আর ট্যান থিটা ইকালস টু ট্যান 30 ডিগ্রি, থিটা ইকালস টু 30 ডিগ্রি। এটাই আমাদের আনসার। হ্যাঁ, এই অঙ্কটা খুব ইজি এবং খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। হ্যাঁ, তোমরা এটা প্র্যাকটিস করবে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। মোটামুটি সব একই টাইপের অঙ্ক এখানে। 19 নম্বর অঙ্কটা, 19 নম্বর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, 19 20। আপাতত এখান থেকে 19 20টাই করি, তারপরে অঙ্ক দুটো খুব ইম্পর্টেন্ট, তারপরে আমরা দেখব টেস্ট পেপারে যদি কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক থাকে সেটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। এই অঙ্কগুলোর মধ্যে দেখি কতগুলো আসে। চলো 19 নম্বর অঙ্কটা করা যাক। 19 হচ্ছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 √3 মিটার উঁচুতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় বের করো। তাহলে মনে করো পাখি যেটা, হ্যাঁ, পাখি ভদ্রলোক মনে করো এইভাবে উড়ে যাচ্ছে, আর মোহিত এই জায়গাটায় আছে। সে প্রথমে এই দিকে দেখলো, কত ডিগ্রি উন্নতি কোণে দেখলো সে, প্রথমে সে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখলো। তাহলে আমরা যদি এইখানে একটা অনুভূমিক তল কল্পনা করি, ভালো করে বোঝো, তাহলে এটা হবে কত আমাদের, এটা হবে 30 ডিগ্রি। আচ্ছা, তারপরে কি করলো সে, 60 ডিগ্রি উন্নতি কোণ দেখলো এই বিন্দুতে, তাহলে এটা 60 ডিগ্রি।
আমরা এখান থেকে এটা এটা পাচ্ছি কত, 50√3 মিটার উঁচুতে। তাহলে এটা 50√3 মিটার। তাহলে প্রথমে উত্তর দিকে পি, তারপরে দক্ষিণ দিকে কিউ, তার অবস্থান হচ্ছে মনে করো আর, আর এটা হচ্ছে এস। তাহলে এইটা যদি দেখো, এটা যদি উন্নতি কোণ, এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। ভালো করেও দেখো। আবার এইখানে উন্নতি কোণ, এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা পাখিটার গতিবেগ বের করব। এইখান থেকে পি থেকে কিউ বিন্দুতে পাখিটার যেতে সময় লাগছে কত, 2 মিনিট। এখানে সেটাই বলা আছে যে 2 মিনিট। তাহলে দেখি, তাহলে আমরা ধরি পি পাখিটির উত্তর দিকের অবস্থান এবং কিউ হলো দক্ষিণ দিকের অবস্থান। হলো? আচ্ছা, তাহলে দেখো, উত্তর দিকের অবস্থান, দক্ষিণ দিকের অবস্থান পেলাম, এবং আর মোহিতের অবস্থান। তাহলে কি, যদি মোহিত যদি মনে করি এক্স ওয়াই এই বরাবর থাকে অনুভূমিক তলে, তাহলে কি হবে, মোহিত এক্স ওয়াই অনুভূমিক তলের আর বিন্দুতে অবস্থিত, এবং এক্স আর পি, সেটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর পি এস ইকুয়ালস টু 30 ডিগ্রি, এবং ওয়াই আর কিউব সমান আর কিউ এস, সেটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে, আর এস ইকুয়ালস টু 50√3 মিটার। আমাদের বের করতে হবে গতিবেগ। প্রথমে তো তাহলে গতিবেগ বের করতে গেলে প্রথমে আমাদের পি কিউ কত সেটা বের করতে হবে, ব্যাস এটাই রেখে দিই। এইবার দেখো, ত্রিভুজ পি আর এস হতে পাই কি পাবো আমরা, এখান থেকে এইটা যদি লম্ব হয়, এটা ভূমি, তাহলে এস আর, তাই না, এটা লম্ব, এস আর বাই পিএস ইকুয়ালস টু আমরা কি জানি, এস আর বাই পিএস ইকুয়ালস টু টেন 30 ডিগ্রি। এটা লম্ব, এটা ভূমি, টেন 30। তাহলে এস আর কত জানা আছে আমাদের, 50√3। পিএস কত জানা আছে, পিএস আমাদের পিএস জানা নেই, পিএস আমরা বের করব। টেন 30 মানে 1/√3। তাহলে পিএস ইকুয়ালস টু 50√3 ইন্টু √3। তাহলে 50 × 3 মিটার, দ্যাট ইজ 150 মিটার। হলো? আবার দেখো, আবার ত্রিভুজ আর কিউ এস হতে পাই কি পাবো, আর কিউ এস হতে পাই আমরা এস আর
ডিভাইডেড বাই এস কিউ, সেটা ইকুয়ালস টু tan 60 ডিগ্রি। তাহলে এস আর মিনস 50√3, এটা কিউ, ডিভাইডেড বাই এস কিউ tan 60 ইকুয়ালস টু √3, এটা ক্যান্সেল আউট হয়। তাহলে 50 বাই এস কিউ ইকুয়ালস টু 1, এস কিউ ইকুয়ালস টু 50। তাহলে এস কিউ ইকুয়ালস টু 50 মিটার পেলাম। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য পি কিউ বের করব। তাহলে আমরা পাচ্ছি পি কিউ ইকুয়ালস টু পিএস প্লাস এস কিউ। তাহলে পিএস ইকুয়ালস টু কত এসছে? 150, এস কিউ ইকুয়ালস টু 50 এত মিটার, তাহলে এত মিটার। এখন দেখো, এখন 2 মিনিটে যায় 200 মিটার, 1 মিনিটে যায়, আর 60 মিনিটে যায় 6000 মিটার। 60 মিনিট যেহেতু ঘন্টায় লিখে দিতে পারি, তাহলে এটাকে কিলোমিটারে আনলে 6 কিমি পার ঘন্টা। এটা হলো আনসার। খুব সুন্দর একটা অঙ্ক, পরীক্ষায় বহুবার আসে, এই টাইপের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে। আর একটা একই টাইপের অঙ্ক আছে গাড়ির ইঞ্জিন দিয়ে, 20 নম্বর অঙ্কটা। হ্যাঁ, তোমরা এটাকে করো, যদি অসুবিধা হয় আমাকে আমার হেল্প নিতে পারো, অসুবিধা নেই কিছু। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, এর থেকেও আরও যদি করতে যাই আমি, তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি লেন্দি ভিডিও পছন্দ দরকার নেই, পরে যখন আমি করব করে দেবো তখন। ওকে, ভালো করে দেখো এবং মন দিয়ে পড়াশোনা করো। চলো, থ্যাংক ইউ।